চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে দেখুন বিপিএল এর পয়েন্ট টেবিল, কোয়ালিফায়ার ম্যাচের সময়সূচি এবং সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা। ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বিপিএল এর গ্রুপ পর্বের ম্যাচ। ম্যাচের শুরুতে টস জিতে ঢাকাকে ব্যাটিং করতে পাঠায় চট্টগ্রাম রয়্যালস। ঢাকা ক্যাপিটালস ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 180 রান তুলতে সক্ষম হয়। ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 44 বলে 73 রান করেন সাইফ হাসান এবং দ্বিতীয় সর্বোচ্চ 30 বলে 29 রান করেন জুবেদ আবরারি। ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত 20 ওভারে 128 রান তুলতে সক্ষম হয়, ফলে 42 রানে ম্যাচটি জিতে চায় ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ 26 বলে 42 রান করেন আজমাতুল্লাহ ওমরজাই এবং দ্বিতীয় সর্বোচ্চ 21 বলে 19 রান করেন হাসান নেওয়াজ। বর্তমানে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছে তৌহিদ হৃদয়। তিনি 10 ম্যাচে 378 রান সংগ্রহ করেছেন, এভারেজ 37.8। 2 নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত। তিনি 10 ম্যাচে মোট 229 রান সংগ্রহ করেছেন, এভারেজ 32.9। 3 নম্বরে রয়েছে পারভেজ হোসেন ইমন। তিনি 10 ম্যাচে মোট 229 রান সংগ্রহ করেছেন, এভারেজ 32.9। বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় 1 নম্বরে রয়েছে শরীফুল ইসলাম। তিনি 10 ম্যাচে মোট 23টি উইকেট শিকার করেছেন। 2 নম্বরে রয়েছে রিপন মন্ডল। তিনি 7 ম্যাচে মোট 17টি উইকেট শিকার করেছেন। 3 নম্বরে রয়েছে হাসান মাহমুদ। তিনি 10 ম্যাচে মোট 16টি উইকেট শিকার করেছেন। তবে যাই হোক, এবার বিপিএল এর পয়েন্ট টেবিলের দিকে একটু খেয়াল করা যাক। বিপিএল এর পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা সর্বপ্রথম কোয়ালিফাই করা দল। তারা 10টি ম্যাচ খেলে 8টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 16 এবং প্লাস পয়েন্ট প্লাস 0.335। 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম রয়্যাল। তারা 10টি ম্যাচ খেলে 6টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 12 এবং প্লাস পয়েন্ট প্লাস 0.497। 3 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা 10টি ম্যাচ খেলে 6টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। তাদেরও পয়েন্ট 12 এবং প্লাস পয়েন্ট প্লাস 0.220। 4 নম্বরে রয়েছে সিলেট টাইটান্স। তারা 10টি ম্যাচ খেলে 5টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 10 এবং প্লাস পয়েন্ট প্লাস 0.373। এবার কোয়ালিফায়ার দলগুলোর ম্যাচের সময়সূচি বলা যাক। কোয়ালিফায়ার পর্বের দলগুলোর ম্যাচ অনুষ্ঠিত হবে 20 জানুয়ারি। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 1টায়, যেখানে রংপুর রাইডার্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে, এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়, যেখানে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসের মধ্যে খেলা হবে। আপনার কি মনে হয় বিপিএল এ এবার কোন দল শিরোপা জিততে পারে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।